আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটি খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আমি যে একটা ব্যক্তি মানুষ আছি, সেই মানুষটার সবচাইতে যদি কষ্টের কোনো কারণ থাকে বা বিষয় থাকে, আজকে সে বিষয়টা নিয়েই আমি কথা বলবো। দেখেন, একটা রাস্তা দিয়ে একটা রিক্সা চালক যাচ্ছে, একটা সিএনজি চালক যাচ্ছে, একটা মাইক্রো যাচ্ছে। রাস্তা দিয়ে চলার সময় যে কোনো কারণে আপনার মাইক্রোটার সাথে সিএনজিওয়ালার ধাক্কা লাগতেই পারে। লাগাটা স্বাভাবিক, না লাগাটা অস্বাভাবিক, তাই না? আমরা কি করি? ওই কার থেকে বের হয়ে বা ওই মাইক্রোটা থেকে বের হয়ে আপনি ওই সিএনজিওয়ালাটাকে মারেন, চালকটাকে মারলেন। আপনার যে মাইক্রোটা সেটা 5,000, 10,000, 20,000 টাকা হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যে মানুষটাকে মারলেন সেই মানুষটাকে কি কয়েকশো কোটি টাকা দিয়ে হলেও তার জীবনটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। পৃথিবী অনেক আপডেট হয়েছে, অনেক বিজ্ঞানী আছে, পৃথিবীতে অনেক কিছু তৈরি করছে। কই, কেউ তো একজন মানুষ তৈরি করতে পারলো না। মানুষ যদি এত সস্তা থাকে, আপনাদের কাছে এতই সস্তা মনে হয়, মানুষকে এত মূল্যহীন মনে হয়, তাহলে একটা মানুষ কেন বিজ্ঞানীরা তৈরি করতে পারলো না? বা আপনি যে মানুষটাকে মারলেন তাকে 200 কোটি টাকার বিনিময় হইলেও কি পারবেন ওই মানুষটার জীবনটা ফিরিয়ে আনতে? কিন্তু আমরা সেই মানুষটাকে কত নির্মমভাবে তাকে তার জীবনটা নিয়ে নিচ্ছি। এটা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক। সে হয়তোবা কারো বাবা, হয়তোবা কারো ভাই, হয়তোবা কারো হাজব্যান্ড, যেমনটা আপনিও তো কারো ভাই, কারো মা, কারো বোন, তাই না? কারো হাজব্যান্ড। আপনার সন্তানের যদি একটু গায়ে আঁচড় লাগে, হতে পারে আপনার অনেক টাকা আছে, কিন্তু কষ্টটা কিন্তু সবার একই, ব্যথাটা সবার একই। প্লিজ হাত জোর করে একটা কথা বলি, এটা করিয়েন না। পৃথিবীতে অনেক শাস্তি আছে, অনেক ধরনের শাস্তি আছে। আপনার যদি তার উপর এতটাই ক্ষোভ থাকে, তাকে অনেক ধরনের শাস্তি আছে, ওইখান থেকে একটা শাস্তি দিন, কিন্তু তাকে তার জীবনটা নিয়ে নেন না। কারণ সে অনেক মূল্য। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে বানিয়েছে। আপনি কি জানেন আপনার টাকা আছে, খাবার আছে, সব কিছু আছে, অথচ আপনি যদি একটা ফ্ল্যাটে মারা যান, কেউ যদি সেখানে না যায়, কোনো মানুষ যদি না যায়, আপনি 7 মাস, 8 মাস, 10 মাস ওই ফ্ল্যাটে মরে পচে থাকবেন, দেখার কেউ নাই। মানুষের যে কত মূল্য সেটা আপনি কখনো যদি ফিল করেন, তাহলে কারো জীবন নিতে পারবেন না। জানেন পৃথিবীতে মানুষের কত মূল্য। হয়তো আল্লাহ আমাদেরকে, একটা মানুষ পৃথিবীতে, একটা মা কত কষ্ট করে, আর সেই মায়ের সন্তানগুলোকে আপনারা তাদের জীবন নিয়ে নেন কত সহজে। অথচ যতটা সহজে তাকে মারলেন, অতটা সহজে তাকে জীবিত কখনোই করতে পারবেন না, কখনোই না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কারো উপর যদি আপনার ক্ষোভ থাকে, সেই শাস্তিগুলো সবসময় আল্লাহর কাছে বলবেন, যে আল্লাহ তাকে ঈমান দাও, বা তার প্রতি আমার ক্ষোভটা দূর করে দাও। দেখবেন দূর হয়ে যাবে।
আপনি কি জানেন আপনি যে মানুষটাকে মারলেন তার যত পাপ সব আপনার ঘাড়ে চলে আসলো? দুনিয়াতে হয়তো আপনি মারছেন, কিন্তু জাহান্নাম যে কতটা কষ্টদায়ক, কতটা কঠিন, এই জিনিসগুলো ফিল করবেন। একা একা যখন বসে থাকবেন ফিল করবেন, দেখবেন তখন আর মানুষের জীবন নিতে পারবেন না। তো জীবন নিয়ে সার্থক হতেন যদি আপনি সারা জীবন বেঁচে থাকতে পারতেন, কিন্তু আপনাকেও তো চলে যেতে হবে, তাই না? আপনাকেও চলে যেতে হবে। আজকে যার জীবনটা আপনি নিয়ে নিলেন, আপনি বেঁচে তো থাকবেন না, আপনাকেও চলে যেতে হবে। এটা করিয়েন না। মানুষকে ভালোবাসুন, মূল্যায়ন করুন, মানুষকে আগলে রাখার ট্রাই করুন, পারলে হেল্প করেন। কারোর উপর যদি আপনার রাগ হয়, আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ আমার রাগটা কমিয়ে দেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।